85% খেয়াল রাখিও যেটা লাগে 85% এর নিচে হলে আপনি আপনি কাটিয়ে পড়ে দিবেন বেনিফিটস কিছু হয়ে যায় না তোমরা স্কুলে আনার লাগে দেখো গভর্নমেন্টে কিনা না দেয় সব ধরনের ইনফ্রাস্ট্রাকচার থেকে জব করতে থেকে সব কিছু দেয় তো এখন হইল গিয়া অ্যাটেন্ডেন্সটা হলো খুব ইম্পর্টেন্ট ম্যাডাম আছে এখন দেখো আজকে হইল গিয়া আমরা কিতা আজকে হইল গিয়া আজকে হইল আমরা নেশা মুক্ত ভারত অভিযান হাইলাকান্দি অর্গানাইজ বাই লক্ষ্মীরবন এইচএস স্কুল নেশা মুক্তি বুঝছনি কোন সাধারণত গুটখা তিরঙ্গা সাদা বিড়ি এই ধরনের কিছু আমরা কিতা করতাম না সেবন করতাম না সেবন মানে লইতাম না কনজাম্পশন করতাম না দেখো এটার উপরে এখন গভর্নমেন্টের ট্যাক্স বলবা এটা লাগি ট্যাক্স বাড়ার যেটা লাগে মানুষের যাতে কম করিয়া এটা কনজাম্পশন করে এই কনজাম্পশন থেকে মানুষের লিভার খারাপ হওয়ার কিটা খারাপ হওয়ার হার্ট ব্লক হওয়ার বিভিন্ন ধরনের হ্যান্ডেল আপনার বহুত বড় প্রবলেম হয় যে ধরনের ডিজিজ গুলো হইল গিয়ে এটা আমরা কিটা কই ফাটার ডিজিজ মানে কিটা ডেডলি ডিজিজ এই ধরনের বেমার হইলে আমরা কিটা বাঁচার চান্সেস খুব কম থাকে ক্যান্সার এরপরে হার্ট অ্যাটাক এটা হওয়ার মূল কারণ হলো কি আমরা অন্য জিনিস খাওয়া লোয়া ধূমপান করা তো দেখো আমরা পান মশলা থেকে লইয়া গুটখা থেকে লইয়া বিড়ি সাদা সিগারেট আর এখন আজকাল তো খুব বেশি তরুণ প্রজন্ম আজকাল দিশাহারা তরুণ প্রজন্ম দিশাহারা এটা কি বলছে একমাত্র ড্রাগস এডিকশনের কারণে এক তো হলো সোশ্যাল মিডিয়া এডিকশন আর হলো ড্রাগ এডিকশনের কারণে তুমি 70-80% বাচ্চারা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি ইনভলভ হয়ে যায় কোনো না কোনো ধরনের ড্রাগ নেশা জাতীয় জিনিসের লগে তারা ইনভলভ হচ্ছে তো এর লাগি তোমরা ছেলেরা বিশেষ করে ছেলেরা কারণ খোলা মেলা পরিবেশ ঘোরার সুযোগ আছে তোমরা এটা মনে করে না যে আমরা হায়ার সেকেন্ডারি থেকে উঠে গেছি আর আমরা যেটা ইচ্ছা তা করি এটা বলিও না তোমরা তোমার 6 জনের লগরে একজন তোমরা তার ইনভলভ যেন তো কাটিবাই আরো বিভিন্ন ধরনের তোমার ফিজিক্যাল লস তো ফাইনান্সিয়াল লস ফিজিক্যাল লস আর ফ্যামিলিগত তোমার কি হইব রিলেশনশিপের মধ্যে বহুত ধরনের বিদায় খারাপ হয়ে যাবে নেক্সট হইল কিটা সেকেন্ডলি হইল কিটা তোমরা ওটা বলিও যে আমরা যদি মানে কিটা আমরা যদি কোনো স্কুলও যদি খেলোয়াড় দেখি কোনো বাচ্চারা দেখি তারে অ্যাকচুয়ালি প্রথমবার আমি যদি দেখি তো খানা দরিয়া পড়ব তোমরা দেখলে কইলে একবার তারে কইও যে স্কুলে লেখা আছে স্কুলের অ্যাকচুয়ালি 100 মিটারের ভিতরে একটা বেসারও অধিকার নাই নেশালা জিনিস 100 মিটারের ভিতরে বেসারও কথা নাই আজকে আমার দুঃখও লাগে আমরা টিচাররা কমন রুমে বইয়া সাবধান বলি তো আমি বাচ্চারা কইতাম দিতাম এই ধরনের জিনিস আমি টিচারকে এখানে কইলা করতাম তো আমি যদি করি না আমি কইয়া কিতা লাগে কারণ আমি জীবনে এটা করছি না ওদের লাগে আমি কইতে পারি আমি কিতা লাগে ফ্রিবার কমন রুমে বইয়া সাবধান হতাম নবী ওটা করতাম তো স্টুডেন্ট আমি পারি না আসো কোন দায়িত্ব কোনটাও তো এগুলো তো এর লাগে আমি কইলাম টিচাররা লাইনে বইয়া স্টুডেন্টে কিন্তু বইয়া দিয়া ফের লোকে গুটকা সুটকা ভাবা দেব এর লাগে ডিসিপ্লিনারি অ্যাকশন রেজাল্ট লাগে দরকার হইতে পাইতে কারণ তোমরা স্বাস্থ্যের দিকে খালি ইও না স্কুলের একটা কোড অফ কন্ডাক্ট আছে স্কুলের একটা প্রটোকল আছে যে গুটকা সুটকার কোনো ধর যাতে খেলোয়াড়ের পকেট না পাওয়া যায় খেলোয়াড়ের সিবাড়ি না পাওয়া যায় কিছু ক্লাসও কোনো সময় আমি তো ধরি কারণ মুখ লইয়া বলতাম আমি দেখি আমি নোটিশ করি এবং আমি যারে কেস ধরি তারিখও প্রমাণিত হয় তো এটা করিও না লাস্ট ওয়ার্নিং আমরা যাতে এই ধরনের চিন্তা না করতাম আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করতাম দেখো আমরা রেসপেক্ট করো যদি তোমরা আমরা রেফারেন্সে করবে না আর আমরা ডরাইয়া কোনটা বাদ না ডরাইবা এখন থেকে ছাড়বাই কোনো ইয়া করবা মা বাপরা ডরাইও না 80-90% আমরা ডরাইয়া তো সামনে মধ্যে নাই তো সামনে দেখে বললেও তো করবা তোমরা সেখানে ডরাইবা আমরা রেসপেক্ট করি আমরা পড়া লেখা কিটাই গায় আমরা রেসপেক্ট রাখতো এখন টিচারের কইত্রা গোলা ফাটাইয়া বুক ফাটাইয়া মাতিত্রা আমি কোনোদিন দেখো একটা খারাপ জিনিসের অভ্যাসটা হইলে ডঙ্গে শুরু করে বুঝছো নি মানে কিটা কইলা কই ভাই দেই একদিন গুটকা খাইলাই একদিন সিগারেট খাইলাই একদিন হদা খাইলাই দম করিয়া যা শুরু করে না কারণ মানে গিভিং আপ ব্যাড হ্যাবিট ইজ ভেরি ডিফিকাল্ট বাট অ্যাকোয়ারিং ব্যাড হ্যাবিট ইজ ভেরি ইজি আর গুড হ্যাবিট অ্যাকোয়ারিং গুড হ্যাবিট ইজ ভেরি ইজি বাট গিভিং আপ গুড হ্যাবিট ইজ ভালো হ্যাবিটটা অ্যাকোয়ার করাটা খুব কঠিন কিন্তু ছাড়াটা খুব সোজা আর বাজে হ্যাবিটটা লুয়া সোজা ছাড়া খুব কঠিন তো এর লাগে ডঙ্গে ফুটিতে কোনদিন করিয়ে না কারণ এটা আমি 2-3টা জিনিস আমি খুব বেশি মাগিয়ে চলি আমার স্যারে মুজিবুর স্যারে হইতে পারবো তার লগে আমার প্রায় সময় এত কথা কাটাকাটি হয় ট্রেন ড্রাইভিং আর আমি ড্রাইভিং করলে তাই না মানে ওই ভাই রাস্তা কিটা ঘুমাই দিতাইনি মানে ওলাও পর্যন্ত তাই ওয়ার্ড ইউজ করো কারণ এখানে হইল গিয়ে মানে আমরা মধ্যে আর কি আমরা তো সম্পর্ক আছে তাই না মানে তোমরা বল করিয়া হয় আমি ড্রাইভিং করতে খুব খেয়াল করি একদম আমার লগে একটা গাড়ি চললে মানে ঘুমাইতে পারে গাড়ি ঘুমাইতে পারবো আমাদের
তো ড্রাইভিং আর ধূমপান দুটো জিনিস কিন্তু খেয়াল করতে হবে। দুইটা জিনিস মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট রেট খুব বেশি বাড়ছে। এখন বর্তমানে 2-3 বছর ধরে আমরা ডাটা দেখিতে আগে আসলে 8% রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট, এখন হয়ে আছে 12%। আর সবচেয়ে বেশি ড্রাগ এডিক্টেড হয়ে লাগিয়া কিদা সুন্দরনগর, এই যে যারা আমরা 16 বছর থেকে 18-24 বছর পর্যন্ত যারা গোল্ডেন এজ ও বয়সের বাচ্চারা বেশি ইনভলভ। তো এর লাগে আমি তোমরা সতর্ক করে দিই আর আজকে থেকে প্রতিজ্ঞা বাজে দেখি আর যাতে আমরা ফেয়ার আছে কোনো ধরনের কিন্তু মানে নেশা জাতীয় কোনো জিনিস থাকতো না, ইভেন সোশ্যাল মিডিয়ারও নেশা থাকতো না, মোবাইলের নেশা থাকতো না, সব ধরনের নেশা থেকে আমরা যাতে ইয়ে থাকতাম। কারণ আমরা একটা প্রতিজ্ঞা মানুষ হবে, এই প্রতিজ্ঞায় শুধু আমরা নিল একটা করা লাগে এসব করি না, এটা মানতায় গেলে ওটা লাগে। ম্যাডাম কিছু বলে দেন নামটা আপনার কোনটা কোনটা